বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর চলেছে গ্রেপ্তার, নির্যাতন, হামলা মামলা এড়াতে অনেকেই দলের কর্মকাণ্ড থেকে সটকে পড়েছেন। আবার জাতীয়তাবাদের অনেক নেতাকর্মী দলের আদর্শ ধারণ করে জীবন বাজি রেখে মাঠে আন্দোলন সংগ্রাম করে দলের পাশে ছিলেন। তাদের মধ্যে একজন হলেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মীরবাড়ির বাসিন্দা মহসিন মীর। পারিবারিকভাবে মহসিন মীর বিএনপি পরিবারেই বড় হয়েছেন। তার বাবা সরকারি চাকরিজীবী থাকাকালীন চট্টগ্রামে বিএনপির সমর্থক হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক জীবনে মহসিন মীর দলের দুঃসময়ে বহু আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। যখনই কোনো প্রোগ্রামের ডাক আসত তখনই হাজির হতেন রাজপথে। ২৪শে জুলাই আন্দোলন এবং ২৮শে অক্টোবর ২০২৩ সালের আন্দোলনের সময় তিনি আহত হন। এ সময় তিনি ১৮ সালের দানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সাথে ঢাকার মাতুয়াইল রায়েরবাগে পুলিশের টিয়ার সেল লেগে অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও ২৮শে অক্টোবরের পর পুলিশ তার দোকানে হানা দিলে তাকে না পেয়ে তার পাশের দোকানিকে তুলে নিয়ে যায়। তখন থেকে তিনি ৬ থেকে ৭ মাস ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারেননি। এতে তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দলের প্রতি এমন আনুগত্য ও ত্যাগের প্রতি দাবি রেখে তিনি আসন্ন ২ নং নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তিনি আশা করছেন দুঃসময় দলের পাশে থাকায় যুবদলের নেতৃবৃন্দ তার সকল বিষয় বিবেচনা রেখে তাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে দলের কর্মকাণ্ড পরিচালনা করতে সহযোগিতা করবেন। মহসিন মীর বলেন, নেতৃত্ব আল্লাহ প্রদত্ত দান। দলের দুঃসময়ে আমি পাশে ছিলাম। আশা করি দলের নেতাকর্মীরা সেটি বিবেচনায় এনে আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হতে পারলে দলকে এগিয়ে নিতে ও নেতাকর্মীদের সুসংগঠিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ। আব্দুর রহমান, রামগঞ্জ টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর। দিয়েছিত রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় ভালো করে